হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব এই এই ওয়েবসাইটে বিভিন্ন জাভাস্ক্রিপ্ট চ্যালেঞ্জ প্র্যাকটিসের জন্য আমি এখনও ধরিনি। আমি জাস্ট সাইন ইন করলাম মাত্র অ্যান্ড আমি স্টার্ট করব। আমি বেসিক কিছু জাভাস্ক্রিপ্ট পারি, অত বেশিও পারি না। তো আমরা দেখি জিনিসটা কীরকম হয়। ওয়াচ ডেমো দেই। All right, in 2 minutes or less, this is how you use Edibit. So this right here is the instructions. And in this case, it's just saying to return the string hello@edibit.com. So what you want to do is click on the code tab and return hello@edibit.com. Click on check. Awesome. So review your code. Everything looks good. Click on submit final. Rate the challenge difficulty. In this case, it's easy, and you can view other people's solutions. In this case, it's pretty much all going to be the same since the challenge is so simple. But if it's not simple and you get stuck, click on the resources tab, and you'll get a ton of resources just on আচ্ছা, আমরা বুঝতে পেরেছি যে এক্স্যাক্টলি কী করতে হয়। সো লেটস স্টার্ট। এদিকে আমরা ক্লিক করি প্রবলেমে। সো যেটা দেখিয়েছিল ওই প্রবলেমটাই হবে। সো এখানে রিটার্ন করতে বলছে hello@edibit.com। সো আমরা সাথে সাথে কোডে চলে যাব। কোডে গিয়ে রিটার্ন hello@edibit.com। সো এটা জিনিসটা ছিল হলো লাইক এই পুরোটা লাইক কপি করে নিই। কপি করে নিয়ে সেদিকে পেস্ট করে দিই। এদিকে পেস্ট মানে ওয়ার্ক করে না, তাও স্টিল দেখি। কমান্ড সি, কমান্ড ভি, ওকে কাজ করছে। ফাইনালি চেক, লেটস সি। খুবই সহজ, জাস্ট একটা প্রবলেম। সাবমিট ফাইনাল, ওকে। ওকে, সো আমরা ভেরি ইজিতেই থাকি, আস্তে আস্তে আমরা ইজি মিডিয়াম এগুলোতে যাব। তো আজকের পার্টে স্টার্ট করি ভেরি ইজিতে। তো নেক্সট আমাদেরকে প্রবলেমটা একটু দেখি। রিটার্ন দ্য সাম অফ টু নাম্বারস। দুইটা নাম্বারের যোগফল বের করতে বললো। সো ওকে, এখানে অ্যাডিশন 3 যোগ 2 5, -3 যোগ -6 হলো -9, 7 যোগ 3 10। ওকে, ডোন্ট ফরগেট টু রিটার্ন দ্য রেজাল্ট ইফ ইউ গেট স্টাক অন আ চ্যালেঞ্জ রিসোর্সেস ট্যাব, আর ইফ ইউ গেট রিলি স্টাক তাহলে সলিউশন ট্যাবে জিনিসটা যেতে হবে। সো কোডে যাই। সো দুইটা নাম্বার আমরা প্রথমে লাইক প্যারামিটার হিসেবে দেওয়া আছে। সো আমরা এখানে দুইটা নাম্বারের যোগফল করব। রিটার্ন a প্লাস b, রাইট? দ্যাটস ইট। তো হয়েছে, সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, আমরা ভেরি ইজিতেই থাকি। আস্তে আস্তে নেক্সট চ্যালেঞ্জ। তো আচ্ছা, write a function that converts hours into seconds. আচ্ছা, আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। সো 60 ইন্টু 60, হাউ মেনি সেকেন্ডস? 2 দিলে 3600 ইন্টু 2 7200। সো সেমভাবে জিনিসটা হচ্ছে। তো এখানে হলো সিম্পল ম্যাথমেটিক্যাল। সো আওয়ার্সকে আমরা 3600 দিয়ে গুণ করে রিটার্ন করে দিলেই আমরা জাস্ট সেকেন্ডে পেয়ে যাব। রিটার্ন আওয়ার্স ইন্টু 3600। ওকে, লেটস সি। Yes, okay.
আচ্ছা এখন দেখি কনভার্ট মিনিটস ইন্টু সেকেন্ডস, সেম জিনিস 1 মিনিট 60 সেকেন্ড। রাইট এ ফাংশন দ্যাট টেক অ্যান ইন্টিজার মিনিটস কনভার্ট ইট ইন্টু সেকেন্ড, সো 5 6 300 300 180, ওকে ভেরি ইজি। আচ্ছা এখানে আমরা যাই কোডে যাই, জাস্ট যেটা করব মিনিটসকে আমরা সেকেন্ডে কনভার্ট করতে হলে এখানে রিটার্ন করে দিব এমআই মিনিটস ইন্টু 60, রাইট। চেক, এটা খুবই সোজা, খুবই বেসিক, জাস্ট ম্যাথমেটিক্যাল আর ফাংশনের কাজ, যে একটা বেসিক ফাংশন কি করতে পারে, জাস্ট রিটার্ন করলে ওই ভ্যালুটা দেয়, ওই ফাংশন থেকে এই ভ্যালুটা পাওয়া যায়, খুবই সোজা জিনিস। এবং লাইক রিটার্ন স্টেটমেন্ট আসলে ফাংশনটা টার্মিনেট হয়ে যায়, পরে ফাংশনে কি আছে রিটার্ন স্টেটমেন্টের পরে ওইটা আর আসলে কাজ করে না, বিকজ রিটার্ন অলরেডি করে দিয়েছে। আচ্ছা এখানে দেখি, এখানে বলছিল ফিক্স দ্য কোড ইন দ্য কোড ট্যাব টু পাস দিস চ্যালেঞ্জ, অনলি সিনট্যাক্স এরর্স লুকস লাইক দ্য সেম। আচ্ছা এখানে এরকম একটা ফাংশন আছে যেটা হলো কিউব করার কথা, আমাকে হলো এই জিনিসটাকে কোডটাকে ঠিক করতে হবে, কোডটা ভুল দেওয়া আছে। সো এখানে কিউব রিটার্ন, এদিকে এটা ইন্টু 3, রাইট, এদিকে দেওয়া আছে এটা হলো এক্সপোনেন্ট করে 3 করতেছে। ওকে সিনট্যাক্স এরর এখানে পাচ্ছে, রিটার্নের এখানে দেখছো রিটার্ন বানানটা ভুল আছে, TURN, এই যে এটা ঠিক হইলো, সেমিকোলন দেওয়া যায় না দেওয়া যায় ডাজন্ট ম্যাটার। সো ইয়েস, আমরা ফাইনাল সাবমিট করে ফেলি। ওকে আমরা আরও এই ভিডিওর জন্য জাস্ট ভেরি ইজি চ্যালেঞ্জ করব, পরবর্তী ভিডিওতে আমরা ইজিতে যাব। নেটে একটু টাইম নিচ্ছে, ওকে। ওকে, ফাইন্ড দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল। পেরিমিটার বলতে অ্যাকচুয়ালি পরিধি বোঝানো হয়, যে লাইক পরিধি জ্যামিতি ছোটোবেলায় পড়েছিলাম, পরিধি সম্পর্কে তো জানাই আছে আই গেস। সো যদি 6 আর 7 হয়, তো 6 যোগ 7 ইন্টু 2 কত হয়? 13, 13 দুগুণে 26। পরিধির সূত্র হইলো লাইক, পরিধির সূত্রটা কি, পরিধির সূত্র যদি বলি, পরিধির সূত্র হচ্ছে হলো 2 ইন্টু এ প্লাস বি, রাইট, এটা হলো পরিধির সূত্র। তো এখন আমাদের বলছে হলো যে ফাইন্ড পেরিমিটার, লেন্থ আর উইডথ নিবে, তাহলে আমরা এটার পেরিমিটারটাকে রিটার্ন করে দিব। সো এখানে লেন্থ আর উইডথ, এ হলো লেন্থ আর বি হলো উইডথ, এটাকে রিপ্রেজেন্ট করে। সো রিটার্ন করে দিচ্ছি 2 ইন্টু লেন্থ প্লাস উইডথ, it's a very easy. Next challenge. এই নেক্সট চ্যালেঞ্জ করার পর আমরা ইজিতে যাওয়ার ট্রাই করব, বা যেখানে সেট ইউর স্কিল লেভেল, এখানে প্রবলেমগুলো আর একটু দেখার চেষ্টা করব যে আরও কী কী ডিফিকাল্ট প্রবলেম এখানে আছে। সো এখানে দেখি, convert age into days, create a function that takes the age in years and return the age in days. আচ্ছা হলো বয়স কত, 65 বছর বয়সে কয় দিন হয়েছে। সো বেসিক্যালি use 365 days as your length of a year, this challenge. Okay, ignore leap years, accept only positive integers as input. সো এটা সোজা, 365 দিয়ে গুণ করলেই আমরা বেসিক্যালি দিনটা পেয়ে যাব বয়সের সাথে, ক্যালকুলেট এজ। সো রিটার্ন age into 365,
Yes, এটা খুবই ইজি। এখন আমরা দেখি, এখন ইজিতে যাওয়া যায়। ইজি চ্যালেঞ্জে কি আছে একটু দেখি, ডিফিকাল্টি আপ করি। একটু লোড নিতে সময় নিচ্ছে। চলো, অনেক ওয়েবসাইট আছে যেখানে প্রবলেম সলভ করা যায়, মানে লাইক এগুলো ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের উপরেও, যেমন গিয়ে হ্যাকার র্যাঙ্ক ওইদিকে সলভ করা যায়। এছাড়াও আরও অনেক ওয়েবসাইট আছে, কোড ওয়ার্স, কোড ফোর্সেস, ওগুলো একটু কঠিন, মানে লাইক একটু আর একটু স্ট্রং বেসিক নলেজ থাকা লাগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ওইদিকে সলভ করতে হইলে। আচ্ছা, এদিকে এটা সময় নিচ্ছে অনেক। আচ্ছা, ডিটারমাইন্স ডিফিকাল্ট ইজ দ্য নেক্সট চ্যালেঞ্জ। আচ্ছা, এটা দেখি। এখানে কি করা যায়? আচ্ছা, আমরা এখন একটু দেখি ইজি প্রবলেমে। আমরা এই প্রবলেম বিটওয়াইজ অপারেটর আমরা পরে দেখবো। আমরা জাস্ট এই প্রবলেমটা একটু দেখি, অ্যাড নাম্বারস ফ্রম এ সিঙ্গেল নাম্বার। তো এখানে কি বলা হচ্ছে একটু দেখি। সো বলা হচ্ছে ক্রিয়েট এ ফাংশন দ্যাট টেকস এ নাম্বার অ্যাজ অ্যান আর্গুমেন্ট, add up all the numbers from 1 to the number you passed to the function. For example, if you input 4, then your function should return 10 because 1 plus 2 plus 3 plus 4 equals to 10. সো বেসিক্যালি যেটা আমি যত সংখ্যা দিব তত সংখ্যা পর্যন্ত নাম্বার এগুলো যোগ করে দিয়ে দিবে। সো এখানে দেখে বোঝা যাচ্ছে আমাকে যোগের কাজ প্লাস লাইক লুপের কাজ করতে হবে। রিকারশন দিয়েও করা যায়, তো রিকারশনে না যাই, আমরা লুপ দিয়ে বেসিক কাজটা করতে পারি। সো আমরা বেসিক্যালি একটা নাম্বারকে আর্গুমেন্ট হিসেবে নিয়ে এটাকে যোগ করব, ওই এক থেকে শুরু করে ওই নাম্বার পর্যন্ত যা আছে ওটা যোগ করার ট্রাই করব। সো বেসিক্যালি আমরা প্রথমে নাম্বার নিছি, সো ফর লুপ দিয়ে ট্রাই করতে পারি যে লেট আই ইকুয়াল টু 1, আই লেস দেন ওই ইকুয়াল টু ওই নাম্বার পর্যন্ত হলো চলবে লুপটা, আর প্লাস প্লাস এক করে বাড়বে। আচ্ছা, এটা কি করছে? আচ্ছা, এখানে দেখি লেট আই। সো এখানে আমার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে যে, আচ্ছা এটা আমি ভুলে মানে আরেকটা ট্যাবে চলে আসছি, অ্যাড নাম্বারস আপ টু 10। আচ্ছা, সাম পলিগনে আসতেছে কেন? আচ্ছা, এদিকে ঠিক আছে। ওকে, সো for let I equal to 1, I less than equal to এখানে কত 8। আচ্ছা, এখানে মনে হয় ভুল ইয়েতে আসতেছে, টিউটোরিয়ালস ভুল ট্যাবে বারবার চলে যাচ্ছে। আচ্ছা, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, ভুলে লাইক শিফট আর চাপ পড়ে গেছিলো। এই প্রবলেমটা সলভ করতে চাচ্ছিলাম, দেখি করে যাই। অ্যাড আপ নাম্বার পর্যন্ত, ওই নাম্বার পর্যন্ত অ্যাড আপ করতে হবে। সো এখানে ফর লেট আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল টু নাম্বার অ্যান্ড আই প্লাস প্লাস, রাইট। আচ্ছা, এখানে আমাদের একটা ভ্যারিয়েবল অ্যাড করতে হবে, লেট অ্যাড রেজাল্ট হলো 0, এবং এখানে আমরা রেজাল্টটাকে আপডেট করব কার সাথে? আই এর সাথে প্লাস ওই রেজাল্ট যা আসে। প্রথমে
0, তারপরে 1, তারপরে 2, এভাবে করে করতে করতে একদম নাম্বার পর্যন্ত জিনিসটা যোগফল আমরা পাবো। লুপ শেষ হলে আমরা রিটার্ন রেজাল্টটাকে করে দিব। সো এটা হোপফুলি হওয়ার কথা, দেখি। ইয়েস হয়েছে। সো ইয়েস, আজকে এই পর্যন্তই। নেক্সট প্রবলেম আমরা দেখব, ইজি প্রবলেমগুলো আরও দেখব।